কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক। যাচাই বাছাই কার্যক্রমের খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল মজুমদার। রুবেল, যাচাই বাছাই কার্যক্রম শেষ হবে কবে এবং বাদ পড়েছেন কারা কারা? সম্পূর্ণ তিনটির মধ্যে 31 জন প্রার্থী ছিল এবং 2 জন প্রার্থী মনোনয়নপত্র ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। পাশাপাশি 11 জনের প্রার্থীর বিভিন্ন কারণে তাদেরকে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে। যেমন বলছিলাম, কুমিল্লার 11 সংসদীয় আসনে কিন্তু মোট সর্বমোট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন 114 জন প্রার্থী। এর মধ্যে কিন্তু প্রার্থীরা অপেক্ষা করছেন সকাল থেকে এবং ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং 3টি আসনের বাকি আসনের যে এবং তাদের সমর্থকরা কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। এই কার্যক্রম 4 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে বলে আমাদেরকে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং কারা কারা বাদ পড়েছেন? ঘোষণা করেছেন। পাশাপাশি কুমিল্লার 2 এবং 3-4 আসনের প্রার্থী রয়েছেন হাসনাত এসেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ ধন্যবাদ রুবেল।